দেখো আমি এটা নারকেল আর চিনি নিয়ে নিয়েছি। কি করব, আইসক্রিম বানাবো। কিসের আইসক্রিম? নারকেলের আইসক্রিম। আর এই বাটিতে নিয়ে নিয়েছি জল, ঠিক আছে। আর এখানে আছে 1 প্যাকেট দুধ। এটা দিয়ে আমি হলো জল করে নিয়েছি। এর মধ্যে দুধের প্যাকেটটা আমি ঢেলে নিলাম, দিয়ে গুলিয়ে নেব। এবার যে নারকেল কুড়ানো একটু বেশি করে দিয়েছি, কারণ দাঁতে নারকেলটা বাঁধলে আইসক্রিমে ভালো লাগে। আর এই যে চিনি মিশিয়ে রেখেছিলাম, সেটা আমি এখন দুধের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে গুলে নিচ্ছি। গুলানো হয়ে গেছে। এবার আমি একে একে আমি এই আইসক্রিমের কৌটোটার মধ্যে দিয়ে দেবো। আস্তে আস্তে ঢালতে হবে, নাহলে পড়ে যাওয়ার ভয় আছে। দেখো, এবার আমি সবটাই পরিমাণ মতন একটু একটু করে দিয়ে দিয়েছি, কারণ বেশি দিলে তো হবে না, সব কিছুতে একটা মানানসই আছে। আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তোমরাও এভাবে বাড়িতে বানিয়ে খেও, যে তাহলে দেখবে কতটা ভালো লাগে। দিয়ে এই যে ঢাকনাগুলো আমি আটকে দিচ্ছি, এটা শুদ্ধ আইসক্রিম উঠে আসবে। দারুণ লাগে জানো তো এই আইসক্রিমগুলি খেতে। বাড়িতে আমি একদিন বাদাম দিয়ে করলাম, একদিন তরমুজ দিয়ে করেছি, আজকে আমি দিয়ে। দেখো, এবার আমি 1 ঘন্টার জন্য ফ্রিজে রাখবো। দেখো, ফ্রিজে আমি ডিপে এটা ঢুকিয়ে দিলাম। আমি পাক্কা 1 ঘন্টার জন্য এটা ডিপে রাখলাম। আর ফ্রিজের টেম্পারেচারটা আমি 7-এ দিয়ে দিলাম, ঠিক আছে। আমার আইসক্রিম তৈরি হবে এবার। দেখো, আইসক্রিম 1 ঘন্টা রেখেছিলাম, যে আইসক্রিম হয়ে গেছে। এখন আমি বের করে নিয়েছি। এবার এক এক করে আইসক্রিমটা আমি বের করছি। দেখো, এটা হলো নারকেলের আইসক্রিম করেছি। দেখেছো কি দারুণ আইসক্রিমগুলি হয়েছে। দেখো, আইসক্রিম হয়ে গেছে, দারুণ একটা আইসক্রিম হয়েছে, সত্যি কথা। বেরোচ্ছে না কেন, কাঠিগুলি দিয়ে বেরোচ্ছে না। দেখো দেখো কি দারুণ আইসক্রিম হয়েছে। আমার ছেলে তো আজকে আনন্দ করে খাবে। এটা এখনো বেরোচ্ছে না।